15 থেকে 20 জন মানুষের বিরিয়ানি রান্না করতে পারবেন 1 কিলো জম্মের সহজভাবে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে হইব। আমার কলেজার ভাই ও বোনেরা দেখেন 1 কিলো জর্জরা পারফেক্ট রেসিপি বিরিয়ানি রেসিপি লইয়া আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতেই তো বোঝা যাইতেছে কত সুন্দর হয়েছে। আমি কইলাম কুরবানির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করছি, জম্মের মতন টেস্ট হয়েছে আমার এই বিরিয়ানি। আমি কইলাম 1 কিলো অল্প মশলা দিয়া 1 কিলো হোটেল স্টাইলের বিরিয়ানি রাইন্দা হালাইমু। তো হেডে আমরা দেখতে থাকেন, আশা করি আপনাগো অনেক ভালো লাগবো। অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাড়িতে মেহমান আইয়া পরে, আবার গায়ে হলুদ অল্প কিছু অল্প পরিমাণে করবেন, তখন কিন্তু বাবুসির দরকার হইব না, আপনি নিজে রান্না পারবেন আমার এই ভিডিওটা দেখলে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার চাঁদনিস কিচেন থেকে আপনাকে সবাইরে স্বাগতম। আমার কলেজের ভাই বোনেরা দেখেন, এখানে আমি লইছি করলাম 1 কিলো গরুর মাংস, হ্যাঁ হইলো কুরবানির। এখানে আছে 3 থেকে 3.5 কেজি গরুর মাংস। আর এখানে আইয়া পড়ছে আমি রান্ধন ঘরে। আজ করলাম আপনাকে বিরিয়ানি আমি রান্দা দেখাইমু মাটির চুলায়, বাইরের বাড়ি বেড়াইতেছি। এখানে আই করলাম বিরিয়ানির রেসিপিটা আপনাকে দেখাইতেছি। তো কতখানি পেঁয়াজ লইছি, সেই পেঁয়াজটারে কিন্তু আমি একবারে বাদামি কালার করে হালাইমু, কারণ এটা বিরিয়ানির উপরে দিতে হইব, হেলে তো বিরিয়ানি বেশি মজা লাগবো। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হইয়া গেছে। আমি কতখানি উড়াইয়া হ্যার মধ্যে করলাম 3 থেকে 3.5 কেজি গোস্ত, সেটারে ভালো করে ধুইয়া লইছি। আর ছোটো ছোটো করে পিস করিনি, মিডিয়াম করে পিস করছি, সেটা কিন্তু দিয়ে দিছি। আর এখানে আমি দিয়ে দিতেছি বিরিয়ানির মশলা, বেশি না করলাম, আমি করলাম অর্ধেক দিতে আসি। এখানে হইলো আমার 3.5 কেজি মাংস, আর আমি চাল দিম হইলো 2 কেজি। হের লাগে কিন্তু আমি এই বিরিয়ানির মশলার অর্ধেক মশলা দিছি, পুরা মশলা দিবেন না, হেলে কিন্তু একটু মজা লাগবো না। বিরিয়ানি থেকে কেমন যেন একটা গ্যাস আইব। তাই দেখেন এখানে গেলাম বলক আইয়া পড়ছে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম টমেটো। ও হেয়ার আগে একটা কথা কইতে ভুলে গেছি, হেয়া হইলো আমি এর মধ্যে দিছি হইলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর হইলো দিয়ে দিছি বিরিয়ানির মশলা। আর কইলাম কিছু দেই নেই। তখন কাঁচামরিচটি দিয়ে ভালো করে লাইরেছিরা গোস্তে যে পানি উঠছে, হে পানি দিয়ে আমি হুগাই হালাইমু। তো আমার গোস্তটা কষাই না হইয়া গেছে। তো এখানে চাইল বহাইমু। এর লেগে করলাম আমি একটা পাইলার মধ্যে দিয়া দিছি হলো আগে গরম মশলা, হেটারে ভাজা ভাজা করে হের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটুখানি বাদামি কালার করে হের মধ্যে আমি দিয়ে দিই একটু ঘি। তো ঘি না থাকলে নাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওখানে আমি 2 কেজি পরিমাণ চাল ধুইয়া রাখছিলাম, হেটারে করলাম আমি পানি জলে রাখছিলাম, হেরে এই চাইলের মধ্যে দিয়ে চাইলটার 1 কিলো জম্মের মতন ভাজা ভাজা করে হালাইমু। ভাজা ভাজা করলে কিন্তু বিরিয়ানিটা 1 কিলো জম্মের স্বাদ হয়। তো ভাজা ভাজা করানোর পরে আমি করি কি, 1 কিলো পানি দেওয়ানোর আগে গোস্তটারে চাউলের লগে মিলাই দিয়ে দেয়। অনেকে চাইলটা ফুটাইলে গোস্তটা দেয়, হ্যাঁ তখন বেশি সুন্দর হয় যদি পানি দেওয়ার আগে আপনি গোস্তটা দিয়ে দেন একেবারে, হেলে কিন্তু চাইলের লগে গোস মশলা সব সুন্দর করে মিশা যায়। এখানে সাদা পোলাও আর এখানে গোস্ত মশলা এগুলাই থাকে না। তো আমি করলাম পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমি করলাম পানি 1 কিলো মাইপা দিই নাই, আমি কিন্তু আন্দাজ করে আইডিয়া করে পানি দিয়ে দিছি, কারণ আমি লাকড়ি চুলায় রান্তাছি। যদি পানিটা একটু বেশি হয় হেলে একটু জোরে একটা জাল দেব, পানি হুগাই যাইব। তো বলকাইয়া ফসে আমি ওখানে আটু লাইনে ছেড়ে দিব সুন্দর করে। যেহেতু চুলাটা একটু ছোটো, সাইডে বলকাইতে একটু কষ্ট, হেলে একটু ভালো করে লাইরা সাইডে চালগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। তা আবার ডাইকে দিলাম, ওখানে আবার দেখাইতেছি দেখেন পানিগুলো হুগাই গেছে, ইটুয়ানি আছে। ওখানে এর উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, লাললে চাললে জানি বেরেস্তাটা 1 কিলো সব পোলার লগে মিশা যায় আর সুন্দর একটা গ্যারান বাইরে। তো আর একটুখানি বেরেস্তা রাখছি, হেয়া হইলো আমি 1 কিলো উপরে দিমু। ওখানে বিরিয়ানিটারে দমে বহাই তৈব। আমি করলাম সুন্দর করে দমে বহাই দিছি চুলায়, কিন্তু এখন আর জাল দিই নেই। চুলার মধ্যে যে একটা আগুনের তাপ আছে, হেয়ার মধ্যে দমে বহাইছি। আপনাকে একটু লাইটা দেখাইতেছি, দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরে চালগুলানি কিন্তু একলা ওইয়া গেছে গা, উপরেটা একটুখানি কাঁচা কাঁচা, হেটারে কিন্তু আমি ভালো করে লাইটা ছেড়ে নিচে দিয়ে দিব। তো দেখেন আবার করলাম সুন্দর করে 1 কিলো পুষাই পাশাই করে আবার একটু দমে থুয়ে দিব। এখন কিন্তু এ গেছে, তাই করুম কি এর আগে পেঁয়াজ বেরেস্তা যেটু আমি রাখছিলাম হেডু এই বিরিয়ানির উপরে সুন্দর করে মিল্লা দিব। দেখেন কত সুন্দর লাগতেছে। তো আবার একটু আপনাকে লাইটে দেখাই, দেখেন এবার 1
কিলো হইয়া গেছে আর কোনো কিছু বাকি নেই এক কিলো জর্জর হয়েছে দেখেন গোস্তটা এক কিলো নুলাম হয়েছে আর চালটা কিন্তু একটা লাগে নেই জম্মের জর্জর হয়েছে এমনি করে কিন্তু আমরা রাঁধতে পারবেন ঘরে 20 থেকে 15 জন মানুষের বিরিয়ানি রাঁধতে কিন্তু কোনো ঝামেলাই না আমি করলাম দেখেন এই বাটা এইয়া হিয়া কোনো কিছু দিই নাই এক কিলো সামান্য পরিমাণ কিছু দিয়েই কিন্তু আমি পারফেক্ট বিরিয়ানিটা রাঁধতে লাইছি এমনি করলাম রাঁধতে পারবেন ছোটোখাটো গায়ে হলুদ কন বিয়ে কন মুসলমানি কন যাই কন নিজেরা খাইতে কন মেহমান টেহমান আইলো সবার জন্য করলাম রাঁধতে পারবেন এমনি করে এর জন্য করলাম 1000 টাকা খরচ করতে হবে না। আসসালামু আলাইকুম।